বন্ধুরা মিলে বাজারে যাচ্ছি, কিন্তু শাকের কাছে এসে দেখি অনেক মানুষ দাঁড়িয়ে আছে। কাছে যেতে দেখি সাঁকোর মাঝখানে চেয়ারম্যানের মেয়ে ইরা আর তার বান্ধবীরা বসে আছে। রাগে মাথা গরম হয়ে গেল। এতগুলো মানুষ দাঁড়িয়ে আছে ওপারে যাবার জন্য, এরা কি আড্ডা দেবার জায়গা পায়নি? আমি সাঁকোতে উঠতে গেলে সায়ন বলে, আকাশ, কি করছিস? চেয়ারম্যানের মেয়ে সাঁকোতে বসে আছে। তো কি হয়েছে? চেয়ারম্যানের মেয়ে বলেই যা ইচ্ছা করবে নাকি? প্রায় আমার সাথে বলেই বন্ধুরা সাঁকোতে উঠে ওদের কাছে গিয়ে আমি বলি, এই, আপনারা কি আড্ডা দেবার জন্য আর কোনো জায়গা পাননি? আপনাদের জন্য কতগুলো মানুষ দাঁড়িয়ে আছে, দেখছেন না? এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস হয় কি করে? আমি এখানে বসে আছি দেখেও তুই এখানে আসলি কোন সাহসে? আমি তোর কি করতে পারি তুই জানিস? আকাশ, চল এখান থেকে, শুধু শুধু ঝামেলা করে লাভ নেই। তুই থাম তো। এই, আপনি চেয়ারম্যানের মেয়ে বলে যা ইচ্ছা করবেন নাকি? বাপ যেমন মানুষের হক মেরে খায়, তার মেয়েও হয়েছে তেমন। কি বললি তুই? ছোট লোকের বাচ্চা, যত বড় মুখ নয় তত বড় কথা। তোকে তো আজ আমি। বলে আমাকে মারতে এলে আমি সাঁকোতে দেই এক ঝাঁকি, সাথে সাথে পা পিছলে পানিতে পড়ে যাই। আমি ইরার বান্ধবীদের বলি, এই, তোরা ঝাঁপ দিবি নাকি ধাক্কা দিয়ে ফেলতে হবে তোদের? ভয়ে সব কটা পানিতে ঝাঁপ দেই। ইরা পানি থেকে বলে, এই অপমানের প্রতিশোধ যদি আমি না নিয়েছি, তবে আমার নামও ইরা না। মনে রাখিস ছোট লোকের বাচ্চা। কি করবি? তোর কোন বাপকে নিয়ে আসবি? আয়, যা। এই সায়ন, চল তো। বলে সাঁকো পার হয়ে বন্ধুরা চলে আসি বাজারে। বাজারে এসে আনোয়ার মামাকে বলি, মামা 3 প্লেট হালিম দাও, আর বেশি করে ঝাল দিও। মামা ঠিক আছে বলে হালিম বানাতে থাকে। সায়ন বলে, আকাশ, কাজটা কি ঠিক হলো? কোন কাজের কথা বলছিস তুই? রবিন, তুই কিছু বল। এই শালা একটু আগে অকাম করে এসে এখন সব ভুলে গেছে। একটু আগে যে আকাম করে আসলি, এখনই ভুলে গেলি? শুধু শুধু চেয়ারম্যানের মেয়ের সাথে পাঙ্গা নেওয়াটা কি ঠিক হলো? এরপর কি হবে তুই জানিস না। কি হয় না হয় পরে দেখা যাবে, এখন ওই অহংকারী মেয়ের কথা বাদ দে তো। হালিম খা চুপচাপ। বলে 3জন হালিম খেতে থাকি। পানি থেকে উঠে বাসায় এসে আব্বুর সামনে এসে আসতেই আব্বু বলে, কি আম্মা জান, আপনি এই বিকেলবেলা কই থেকে গোসল করে আসলেন? আব্বু, ওই ছোট লোকের বাচ্চা আকাশ আমাকে সাগর থেকে ফেলে দিছে আর বলেছে তুমি নাকি মানুষের হক মেরে খাও। এইটা কোনো কথা? আকাশ আসাদের পোলা আকাশ নাকি? হ্যাঁ আব্বু, তুমি ওই ছোট লোকের বাচ্চাটার বিচার করবে, না হলে কিন্তু আমি উল্টাপাল্টা কিছু করে বসবো। তুমি কোনো চিন্তা করিও না আম্মা জান, আমি ওই ছোট লোকের বাচ্চাটার ব্যবস্থা করতেছি। আমি ঠিক আছে বলে রুমে এসে চেঞ্জ করে বসে আছি। বন্ধুরা হালিম খেয়ে কিছু সময় ঘোরাঘুরি করে বাসায় আসতে দেখি আমাদের বাসার সামনে চেয়ারম্যানের চামচারা দাঁড়িয়ে আছে। রবিন বলে, আকাশ, মনে হয় চেয়ারম্যান তোদের বাসায় এসেছে। তা এখন শাইন বলল ঝামেলা করার প্রয়োজন নেই, শুনলি না? এখন কি হবে? এত কথা বলে লাভ নেই, আয় তো বাড়ির ভিতরে গিয়ে দেখি কাহিনী কি। বলে বাড়ির ভিতরে গিয়ে দেখি চেয়ারম্যান একটা চেয়ারে বসে আছে, পাশে বসে আছে ইরা, আর আম্মু সামনে দাঁড়িয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে ইরা বলে, আব্বু, ওই যে ছোট লোকটা এসেছে। এখানে এত চামচা নিয়ে আসার কারণ কি চেয়ারম্যান সাহেব? তোর এত বড় সাহস, তুই আমার মেয়েকে অপমান করিস, আবার আমাকে বলিস আমি নাকি মানুষ হোক মেরে খাই? ভুল কি বলেছি? আর আপনার মেয়ে এত জায়গা থাকতে সাঁকোতে গিয়ে কেন বসেছিল? আপনার মেয়ের জন্য মানুষ পারাপার হতে পারছিল না। আমার মেয়ে যেখানে ইচ্ছা সেখানে গিয়ে বসে থাকবে, তাহলে তোর কি? ছোট লোকের বাচ্চা। নিজের মেয়ের অন্যায় চোখে পড়ে না আপনার? নিজের মেয়েকে শাসন না করে এখানে এসেছেন আমার বিচার করতে? আকাশ, চুপ কর বাবা, ইরার কাছে ক্ষমা চেয়ে নে। কেন আমি ক্ষমা চাইবো মা? ভুল তো ওই অহংকারী মেয়েটির। চেয়ারম্যান বসা থেকে উঠে এসে আমার গালে থাপ্পড় দিয়ে বলে, তুই আমাকে ঠিক ভুল শিখাবি। আজ তোর এমন অবস্থা করব আর কোনোদিন আমাদের মুখের উপর কথা বলার সাহস পাবি না। বলে কোমর থেকে বেল্ট খুলে আমাকে মারতে থাকে। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। ইরার দিকে তাকিয়ে দেখি সে হাসছে। বেল্টের আঘাতে শরীরের সাদা টি শার্ট লাল হয়ে গেছে রক্তে। আম্মু চেয়ারম্যানের পা ধরে কান্না করতে করতে বলে, চেয়ারম্যান সাহেব, আমি আপনার পায়ে পড়ছি, আমার পোলাডারে আর মারবেন না। এবারের মতন আমার পোলাডারে মাফ করিয়া দেন। আর কখনো আমার পোলা আপনার মেয়ের সাথে বেয়াদবি করবে না। চেয়ারম্যান সাহেব আমাকে মারা বন্ধ করে আম্মুকে বলে,
তোর পোলারে সাবধান কইরা দিবা। এরপর যদি আমার মেয়ের পিছনে লাগতে আসে তবে সেই দিন জানে মাইরা ফেলবো। ইরা আমার কাছে এসে বলে, কিরে ছোট লোকের বাচ্চা, আমার পেছনে লাগার পরিণাম কি হয় বুঝেছিস তো? এরপরে ভুল করেও আমার পেছনে লাগতে আসবি না। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। ইরা ওর আব্বুকে নিয়ে চলে যায়। আম্মু আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। এতটাই আঘাত করেছে আমি হাঁটতে পারছি না। সায়ন আর রবিন আমাকে ধরে রুমে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দেয়। আম্মু বলে, তোরা একটু ওর টি শার্টটা খুলে দে, আমি তেল গরম করে আনছি। বলেই আম্মু চলে যায় তেল গরম করতে। সায়ন আমার টি শার্ট খুলে দিয়ে আমার শরীরের অবস্থা দেখে আঁতকে ওঠে। শরীরের চামড়া ফেটে রক্ত বেরোচ্ছে। সায়ন বলে, কতবার বললাম ঝামেলা করিস না, শুনলি না তখন, এখন দেখলি তো কি হলো। আমি শুয়ে ব্যথায় কাতরাচ্ছি। মনে হচ্ছে কেউ আমার গায়ের চামড়া তুলে নিচ্ছে। খুব কষ্ট হচ্ছে, ব্যথায় চোখ দিয়ে পানি পড়ছে। একটু পর আম্মু তেল গরম করে এনে আমার গায়ে দিচ্ছে আর কান্না করতে করতে বলছে, আমার পোলার এই অবস্থা যে করেছে তুমি তাদের বিচার করো আল্লাহ। আমার বাপ মরা পোলাডারে এমন পশুর মতন মেরেছে। চাচি, আপনি ওর গায়ে তেল মালিশ করুন, আমি ডাক্তারকে নিয়ে আসছি। আম্মু ঠিক আছে বলে আমার গায়ে তেল মালিশ করতে থাকে। রবিন চলে যায় ডাক্তার আনতে। চলুন এবার আমার পরিচয়টা দিয়ে দিই। আমি আকাশ হাওলাদার। বাবা মারা গেছে 5 বছর আগে। আম্মু আর আমি আমাদের সংসার। আব্বু মরে যাবার আগে আমাদের জন্য অল্প কিছু জমি রেখে গেছে। সেই জমি চাষ করে আমাদের সংসার আর আমার লেখাপড়ার খরচ চলে। রবিন আর সায়ন মধ্যবিত্ত পরিবারের ছেলে। রবিনের বাবা একজন স্কুল শিক্ষক আর সায়নের বাবার একটা মুদি দোকান আছে। আমরা 3 জনে এবার মাস্টার্স ফাইনাল ইয়ারে পড়ছি। আর ইরা আমাদের এলাকার বাবুল চেয়ারম্যানের একমাত্র মেয়ে। ইরার বয়স যখন 8 বছর তখন ইরার আম্মু মারা যায়। খুব অহংকারী আর দেমাগী মেয়ে ইরা। বাবার টাকার গরমে গরিব মানুষকে মানুষ বলে মনে করে না। ইরা এবার MBA করছে। বাকিটা গল্পের সাথে থাকুন, জানতে পারবেন। রুমে বসে ছোঁয়ার সাথে কথা বলছি আর হাসছি। ছোঁয়া বলে, ছোট লোকটাকে একদম উচিত শিক্ষা দিয়েছিস। কত বড় সাহস তোর পেছনে লাগে। আজকের মায়ের কথা মনে থাকলে আর কখনো আমার পেছনে লাগবে না। একে তো আমাকে পানিতে ফেলেছে, আবার আমার আব্বুর সম্পর্কে উল্টাপাল্টা কথা বলা। ছোট লোক কোথাকার। যাই বলিস না কেন ইরা, ছোট লোকটা আজ উচিত শিক্ষা হয়েছে। আমার তো আজকে ঈদ লাগছে। ছোট লোক মার খাইছে। যখন আঙ্কেল মারছিল তখন মুখটা দেখার মতো ছিল ছোট লোকটার। তবে এটাই শেষ নয়, আগে আগে দেখো হতা হ্যাঁ ক্যা, বলেই 3 জনে একসাথে হেসে দিই। একটু পর ডক্টর এসে আমাকে দেখে কিছু ব্যথার মেডিসিন আর একটা মলম দিয়ে যায়। রবিন আর সায়ন আরো কিছু সময় থেকে চলে যায়। রাতে আম্মু আমাকে খাইয়ে দিয়ে মেডিসিন খাইয়ে দিয়ে গায়ে মলম লাগিয়ে দিয়ে আমার মাথার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দেয়। শরীরে এখনো খুব ব্যথা। আমি আম্মুকে বলি, আচ্ছা মা, গরিবরা কি মানুষ না? গরিবের কি বাঁচার কোনো অধিকার নেই? আল্লাহ কেন আমাদের গরিব করে বানালেন? এই পৃথিবীতে গরিবরা শুধু অপমান আর অন্যায় সহ্যই করে বেঁচে থাকবে বাবা। তুই আর কখনো ওই চেয়ারম্যানের মেয়ের সাথে কোনো ঝামেলা করিস না বাবা। তোর কিছু হয়ে গেলে আমি যে মরে যাব। তুই ছাড়া যে আমার এই পৃথিবীতে আর কেউ নেই। ঠিক আছে মা, বলে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করি। একটু পর ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে মনে হচ্ছে ব্যথা কিছুটা কমেছে। একটা টি শার্ট গায়ে দিয়ে ফ্রেশ হয়ে আম্মুর কাছে যেতেই আম্মু বলে, এখন কেমন লাগছে বাবা? শরীরে ব্যথা আছে এখনো? হালকা আছে মা, খুব ক্ষুধা পেয়েছে, খেতে দাও। তুই ঘরের ভিতরে যা, আমি খাবার নিয়ে আইতাছি। আমি ঠিক আছে বলে রুমে এসে মাথায় হাত দিয়ে বসে আছি। একটু পর আম্মু খাবার নিয়ে বলে, কি রে বাবা, মাথা ব্যথা করতেছে তোর? না মা, আমি ঠিক আছি, খাইয়ে দাও। আম্মু আমাকে খাইয়ে দিয়ে মেডিসিন খাইয়ে দিয়ে চলে যায়। একটু পর আমি কাঁচি নিয়ে জমিতে যেতে নিলে আম্মু বলে, কি রে বাবা, এই অসুস্থ শরীর নিয়ে তুই জমিতে কেন যাইতেছিস? একটু কাজ আছে মা জমিতে, বেশি সময় লাগবে না, একটু পর চলে আসবো। আচ্ছা, দেরি করিস না, তাড়াতাড়ি চলে আসিস। আমি ঠিক আছে বলে জমিতে চলে আসি। কিছু সময় কাজ করে জমির আইলে বসে আছি। কোথা থেকে হীরা আর তার বান্ধবীরা এসে আমার সামনে দাঁড়ায়।
ছোঁয়া বলে। কি মিস্টার ছোট লোক, কাল এত মার খাওয়ার পরও আজ কাজ করছেন? বলতেই হবে আপনার কই মাছের মতো প্রাণ। আরে কই মাছ না, কুকুরের মতো সহজে মরে না। বলেই তিনজনে একসাথে হেসে দেয়। আমি কিছু না বলে উঠে হাঁটতে গেলে ইরা বলে, এখানে কাজ না করে আমাদের বাসায় চাকরের কাজ কর, বেশি বেশি টাকা পাবি। দেখুন শুধু শুধু কেন আপনারা আমার সাথে পায়ে পা দিয়ে ঝগড়া করতে চাইছেন? আমি তো আপনাদের সাথে কথা বলতে চাইনি। ছোট লোকটার মুখে কথা ফুটেছে তাহলে, তা একদিনের মাইরেই সোজা হয়ে গেছিস দেখছি। সোজা না হয় কি আর উপায় আছে? আমার আব্বুকে বাজে কথা বলা, তার শাস্তি তো কম হয়ে গেছে, এখনো আরো বাকি আছে। আমি কিছু না বলে বাসায় চলে আসি। বাসায় এসে হাত মুখ ধুয়ে রুমে এসে শুয়ে আছি। একটু পর আম্মু হাতে করে লেবুর শরবত নিয়ে আসে। আম্মুর হাত থেকে গ্লাসটা নিয়ে শরবত খেয়ে আম্মুকে বলি, মা কাল আমাকে একটু ভার্সিটি যেতে হবে, সামনে পরীক্ষা, অনেকদিন যাওয়া হয়নি। তুই কি একাই যাবি নাকি রবিন সাউন্ড যাবে? আরে ওরাও যাবে মা। আচ্ছা সেই সকাল থেকে কাজ করছো, এখন একটু বিশ্রাম নাও, এমনিতেই তুমি অসুস্থ। কি করব বাবা, কাজ তো করতেই হবে। আবার পরে করো তুমি, এখন একটু বিশ্রাম নাও তুমি। আম্মু ঠিক আছে বলে পাশের রুমে চলে যাই। কাজ করে আসায় চোখ দুটো ঘুমের জন্য বন্ধ হয়ে আসছে। চোখ বন্ধ করতেই ঘুমিয়ে যাই। বাসায় আসতেই আব্বু বলে, কি আম্মা জান, কোথায় গিয়েছিলে? একটু হাঁটতে গিয়েছিলাম আব্বু। তুমি কি কোথাও যাচ্ছ? আম্মা জান, পাশের গ্রামে একটা বিচার করতে যেতে হবে। ও আচ্ছা তাহলে যাও। আব্বু আমি রুমে যাই। আব্বু ঠিক আছে বলে চলে যায়। আমি রুমে এসে ভাবছি ওই ছোট লোকটাকে আর কিভাবে শাস্তি দেওয়া যায়। শুধু একটা সুযোগের অপেক্ষায় থাকতে হবে। এসব নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি। দুপুরে ঘুম থেকে উঠে গোসল করে এসে আম্মুর সাথে খাবার খেয়ে নেই। খাবার খেয়ে সায়নকে কল করি। সায়ন কল রিসিভ করে বলে, আকাশ বল, তোর শরীর এখন কেমন? ঠিক আছে এখন, তুই রবিনকে নিয়ে ব্রিজে চলে আয়, আমি আসছি। আর আসার সময় ওইগুলো নিয়ে আসিস। আচ্ছা আসছি, তুই চলে আয়। বলেই কল কেটে আম্মুকে বলে চলে আসি ব্রিজে। এসে দেখি দুই হারামি বসে আছে। কাছে গিয়ে বলি, কিরে কখন এসেছিস? এই তো এসে বসলাম, আয়। সিগারেট এনেছিস তো? না আনলে যে তুই কেলাবি সেটা তো জানি। আচ্ছা দে, কাল থেকে একটাও খাইনি। শালি চেয়ারম্যানের বেটির জন্য বিছানা থেকে উঠতেই পারিনি। এরপর তিন বন্ধু মিলে সিগারেট খেতে খেতে আড্ডা দিচ্ছি। রবিন বলে, কালকে ভার্সিটিতে যাবি নাকি আকাশ? যাব। তোরা যাবি তো নাকি? যাব, অনেকদিন ভার্সিটি যাওয়া হয়নি। যা বলেছিস। আচ্ছা ইরার সাথে আর দেখা হয়েছে তোর? সকালে জমিতে কাজ করছিলাম, তখন তিন পেট নিয়ে এসে যা তা বলে গেল। তুই আবার কিছু বলিসনি তো? না, মা ওই শালির সাথে কথা বলতে বারণ করেছে। আর তাছাড়া একবার মায়ের খেয়ে এই অবস্থা, আবার এখন খেতে চাই না। তবে সময় আর সুযোগ একদিন আসবেই, এর বদলা তো আমি নিবই। এখন আপাতত কিছু করার দরকার নেই, আমরা আমাদের মতো থাকি, পরে দেখা যাবে। সবেতে শুরু হলো এই গল্প, তাই না? শাইন ঠিকই বলেছে, এখন কিছু বলার দরকার নেই। তবে সময় আর সুযোগ পেলে আমিও ছাড়বো না। আরো কিছু সময় তিনজনে আড্ডা দিয়ে বাসায় চলে আসি। রাতে খাবার খেয়ে শুয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে তিন বন্ধু চলে আসি ভার্সিটি। গেট দিয়ে ভিতরে ঢুকতে দেখি ইরা তার বান্ধবীরা বট গাছের নিচে বসে আছে। ছোট লোকটাকে দেখে মাথায় একটা প্ল্যান আসে। আমি ছোঁয়াকে বলি, ছোঁয়া ইমনকে ডেকে আনতো। ইমনকে দিয়ে কি হবে? ছোট লোকটাকে একটু মজা দেখাবো। ছোঁয়া আমার কথা মতো ইমনকে ডেকে আনে। ইমন আমাদের ক্লাসমেট। ইমন এসে বলে, ইরা আমাকে ডেকেছো? তোমার আমার একটা কাজ করতে হবে এখন। বলো কি করতে হবে? তুমি তো আকাশকে চেনো তাই না? কি করতে হবে বলো। ওকে মারতে হবে এখন, ইচ্ছে মতো পেটাবে তোমার বন্ধুরা মিলে। ঠিক আছে, তুমি দেখো শুধু। তিনজন এসে মাত্রই ক্যাম্পাসে বসেছি, তখনই আমাদের সিনিয়র ভাই ইমন এসে কিছু না বলে আমার শার্টের কলার ধরেই